ও বাবা জানো, এখন তোমার পরি আসছে সেজে কোথায়? গুজে। এখানে? আসছে, হ্যাঁ। ডাক নিয়ে এই তো আসছে, দাঁড়া। এসেছি। কেটে দে বাবা। বউ সেজে তারপর মামাদের কাছে বসে ভাত খাবে। আজকে দেখালে পূর্ণ হয়ে যাবে না? একদম না, একদম না। আজকে শুধু বাবাকে দেখাতে এসছে ও। হিরোইন, হিরোইন সেজে গুজে বাবাকে দেখাতে এসছে। তো দাদার এক্সাম নেই, ছুটি। দাদা সকালে দায়িত্ব নিয়ে বসে বুনুকে দুধ খাওয়াতে নিয়েছে, কিন্তু বুনুটা এত দুষ্টু, এত দুষ্টু যে অর্ধেক দুধ খেয়েছে আর অর্ধেক না খেয়ে এখন দেখো হাত চুষবে মুখে নিয়ে। খুব পিটুনি দেবো আমি, তুমি খুব দুষ্টু হয়ে গেছো, বুঝেছো? বকলে পরে আবার ওরম করে হাসে, একটুও ভয় পায় না মামাকে। আর এদিকে রিওর বাবা এখন অনেক কিছু বাজার নিয়ে এসছে। এই যে এখানে আছে হচ্ছে মুরগির ডিম, এখানে লাল শাক, বেগুন, ফুলকপি, এখানে রয়েছে হচ্ছে হাঁসের ডিম। আচ্ছা, এখানে রয়েছে লোটে মাছ, খাসির চর্বি, এখানে এঁচোড়, এঁচোড় দিয়ে খাসির চর্বি করতে হবে। আচ্ছা, লোটে মাছ, এখানে রয়েছে চিংড়ি মাছ, তার সঙ্গে সঙ্গে এখানে আছে হচ্ছে মটরশুঁটি আর টমেটো। এবার কেসটা হচ্ছে এই সমস্ত মানে এঁচোড় আর এই সবজিগুলোর মধ্যে মাছের রক্ত লেগে গেছে, সেই জন্য এগুলোকে এরম রেখেছি, এগুলোকে ধুতে হবে আলাদা করে। তো এবার দেখা যাক কী রান্না করব না করব। আর সেই সঙ্গে আরও এনেছে এখানে ঠাকুরের ফুল, বেলপাতা আর মিষ্টি রয়েছে পুজো দেওয়ার জন্য। এইসব করতে খুব ভালো লাগে তার, আর এইসব না করলেই তখন তার রাগ চিল্লানি চিৎকার শুরু হবে। তোরা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে বাবা, বেড়া তোর বেঁধেছে, বাড়ি আছে গুলো বেড়া তোর বেঁধেছে। তোরা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়ি আছে গুলো বেড়া এখন না ঘুম তোর পেয়েছে, বেঁধেছে, ঘুমোবে। বাড়ি এরকম আছে গান গুলো শুনতে শুনতে বেড়া মার সাথে তোর নাচতে নাচতে বেঁধেছে। ঘুমোবে তুমি এখন। ওই দেখো করছে, মানে থেমে গেছি চলবে না, করতে হবে এরকম। তাহলে এবার কোনটা, এবার কোনটা, এবার হচ্ছে হচ্ছে ঠিক আছে, থেমে গেলে এবার মানে করো, করতে হবে, ওরকম করতে হবে। আচ্ছা, বলবো হাতির সুরকি ধরে টান। এবার কোনটা হবে, এবার কোনটা? আম পাতা ঝোড়া ঝোড়া, ভালো চালু ছোট ঘোড়া, আম পাতা ঝোড়া ঝোড়া, ভালো চালু ছোট ঘোড়া, ওরে দিবি সরে দাঁড়া, আসছে আমার পাতা ঘোড়া। আম পাতা ঝোড়া ঝোড়া, ভালো চালু ছোট ঘোড়া, ওরে দিবি সরে দাঁড়া, আসছে আমার পাতা ঘোড়া। বাহ, দেখো দাদা খাওয়াতে পারলো না, দাদার সাথে বদমাইশি করে লাস্টে দাদা বাধ্য হয়ে ছেড়ে দিল। এবার আমি নিয়েছি, এটাকে নিয়ে কিভাবে চিবোচ্ছে দেখো নিপিলটাকে। তারপরে এর মধ্যে পক করে আমার হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, দিয়ে হাসছে একগাল হাসি। হ্যাঁ, এবার কিন্তু বকবো, আমি ভীষণ বকবো। দুধটা খাও, দুধটা খাও, ঠিক আছে? ওই যে চিবোচ্ছে। তুমি খাবে না, দুধও খাবে না, খাবে না তুমি, দুধও খাবে না। আমি কেন এরম হিসু করছো, হিসু করছো, হিসু করছো, তুমি হিসু করছো, হিসু করছো, হ্যাঁ?
আমার তো এখন চিন্তা, এরপর সলিড খাওয়া শুরু করলে তুমি তো আরও দুষ্টু শুরু করে দেবে। খাও, এটা চিবোয় না মা, এটা খেতে হয়। ধ্যাৎ, খুব বকবো কিন্তু। শুধু গল্প করবে আমার সাথে, মুখে দুধের বোতল দিলেই তার গল্প মনে পড়ে মায়ের সাথে। দেখেছো দেখেছো দেখেছো। না তুমি খাবে না, তোমাকে বলছি তুমি খাবে না, তুমি খাবে না তো, দুষ্টু 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 করবে তো। হুম, হাত খাবে হাত খাবে হাত খাবে হাত খাবে। পপ পপ। আচ্ছা, আবার হাত দুটো নিয়েছে একসাথে, এবার টুক করে মুখে ঢুকিয়ে দেবে। আজকে প্রথম ভগবানের উদ্দেশ্যে রুহির অন্নপ্রাশনের কার্ড দিয়ে তাদের নিমন্ত্রণ করে তারপরে আজকের পর থেকে আগামীকাল থেকে আমরা বাদবাকি সবাইকে নিমন্ত্রণ করা শুরু করব। এবার ব্যাপারটা হচ্ছে, এবার যেহেতু আমরা এমনি কার্ড করিনি, ই কার্ড করেছি, কারণ এখন সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করার সেই সময়টা আমাদের হাতে নেই, তো সেই জন্য ই কার্ড করেছি, ফোনে ফোনে পাঠিয়ে দেবো আর ফোন করে সবাইকে জানিয়েও দেবো। তো সেই জন্য আমরা আলাদা করে কার্ড বানাইনি। তাই এইটার মধ্যে যে কার্ডটা রয়েছে এটা হচ্ছে রুহির বাবা হাতে লিখেছে কার্ডটা, এই যে হাতে লিখে বানিয়েছে, আর খামের মধ্যে আর কার্ডের মধ্যে দুটোতেই তেল হলুদ দিয়ে ভগবানের উদ্দেশ্যে এবার চড়াবো। আমি জানি এরা সবাই আমাদের সাথে আছে, বিশেষ করে বড় মা বজরংবলী সবাই, বাট তা সত্ত্বেও তাদের সবাইকে নিমন্ত্রণপত্র দিয়ে জানানো যে অমুক তারিখে অন্নপ্রাশন, তোমরা সবাই কিন্তু আশীর্বাদের হাত রুহির মাথায় রেখো। তো আজকের পরে কাল থেকে বাদ বাকি সবাইদের ইনভিটেশনটা শুরু হবে। মানে বড় মা বজরংবলী, জগন্নাথ, যারা যারা আছে আমার এখানে, ও আমার রুহির দাদা, এরা সবাই যেন সদল বলে এসে রুহিকে আশীর্বাদটা করে দেয়। সেই সঙ্গে সঙ্গে তোমরাও আশীর্বাদ করতে ভুলো না। স্নান করে পুজো দিয়ে মাম্মার নিমন্ত্রণ পত্রটাও ভগবানের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি, দেখেছো। এইবার একটুখানি ব্রেকফাস্ট করছি, দেবাবু খাই দিচ্ছে। এদিকে দেখো ঘড়িতে 12টা বেজে গেছে, হ্যাঁ আজকে ব্রেকফাস্ট করতে করতে 12টা বেজে গেল। আর এদিকে দেখো সকালে দিদি লিকার চা করেছিল, কিন্তু আমার একদম খেতে ইচ্ছা করছিল না, তাই দেবাবু এখন এই অবহেলা করে একটু দুধ চা করলো, বললো নাও খাও তোমার ইচ্ছা আছে, কারণ চা না খেলে না আমার খুব মাথা যন্ত্রণা করে। আর এইদিকে দেখো মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার একটু রান্নাঘরে এসেছি। দিদি তো কিছু করে গেছে, যেমন এই যে ভাত, তার সঙ্গে এখানে রয়েছে হচ্ছে ডাল, এগুলো দিদি করে গেছে। আর আমি করব হচ্ছে দুধ করেছিল, দুধটা এখানে রয়েছে, ফ্রিজে রাখতে হবে। লিকার চা আমার আজকে আর খেতে ইচ্ছা হয়নি, তাই ওটা ওরম পড়েই আছে। আর এদিকে সবজি টবজিগুলো গুছিয়ে রাখতে হবে, আর দেখি কি করা যায়। তবে চর্বি দিয়ে আজকে ইঁচড় করার ইচ্ছা আছে। আর ছেলে বলছে খুব লোটে মাছ খাবে, কি করবো এখনো ঠিক হয়নি। বাবা বকছে আর মেয়ে হাসছে। দুধ খায়নি বলে বাবা বকছে আর মেয়ে হাসছে, দেখো অবস্থা। একে যখনই কেউ বকবে শুধু হাসি। কি হলো? যাও দুধ খেয়ে নাও এবার। দুষ্টুমি না, যাও। এই দুষ্টু বুড়ি, তোকে পটাচ্ছে, তোর কোলে যাবে, এটা ঝুঁকে গেছে পুরো। না হবে না, দুধ খেয়ে নাও, দাও। আর এইদিকে চর্বি দিয়ে এঁচড় রেডি। আর এখানে এখন মশলা কষছে হচ্ছে লোটে মাছের জন্য। দাঁড়াও দেখাচ্ছি, এই যে লোটে মাছ জাস্ট ধুয়েছি, এদিকে সব ময়লা পড়া। এই লোটে মাছের জন্য হচ্ছে এখন পেঁয়াজ টিয়াজ ভাজা। আর এইদিকে দেখো রেডি চর্বি। কেটে ফেলবো বললাম তো, কেটে ফেলবো। দাড়িটা কেটে ফেলবো? আচ্ছা ঠিক আছে, দাড়িটা কেটে ফেলবো তাহলে। আমি তো বুঝতে পারছি না, দাড়িটা কাটবো কি কাটবো না। বলছে আমার গালে খোঁচা লাগে, কেটে ফেলো। আচ্ছা ঠিক আছে। দাড়িটা তোমার ভালো লাগে? প্রথম সপ্তাহ থেকে টান কমায় এবং স্কিনে দাড়িটা তোমার ভালো লাগে?
একদম ভালো লাগে না, একদম মেয়ের নাম করে চালাবি না বলে দিলাম, দাড়ি কাটবি। লোকটা দাড়ি কিছুতেই কাটতে চায় না। তুমি বলো আমার ভালো লাগে না, আমার আমার খোঁচা লাগে, কুটকুট করে, বলো। করে তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি বাটি মুড গরম হয়ে গেছে, খিদে পেয়েছে কিন্তু খাবে না, তাই এখন তাকে ভুলানো চলছে। রুই দাদার মুখটা দেখো, রুই দাদার বিয়ে, রুই দাদার বিয়ে, ওই দেখি রুহির দাদা, কই দেখি, এই দেখো রুহির দাদা, রুহির দাদার বিয়ে, টুকুর মাথার বিয়ে। ভোলানোর জন্য কত কি করতে হয়। ঘুরিয়ে ঘাড়িয়ে ফাইনালি রাতটা হয়েছে, এখন আবার নতুন খাচ্ছে। এটা কত খাবে জানি না, আবার হয়তো মুড দিতে যাবে। মানে অ্যাকচুয়ালি কি জানো তো, যখন ওর খুব বেশি মানে অ্যাকচুয়ালি কি জানো তো, যখন ওর খুব জোরে ঘুম পায়, মানে খুব বেশি ঘুম পায়, আবার খুব খিদে পায়, তখন ও কনফিউজ হয়ে যায় কি করবে, সেই জন্য কান্নাকাটি করে, খেতে চায় না। অথচ না খেলে ঘুমটাও আসে না, তখন এইভাবে ভোলাতে লাগে তাকে। এখন খেতে খেতে ঘুমিয়ে পড়বে। তো এবার কিছুক্ষণ আগে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, যখন আরেকটু ঘুমটা এসে যাবে তখন বসে শুনবে। এখন যদি বসে পড়ি তাহলে আবার রেগে যাবে, বসা যাবে না। এই দুষ্টু, এই দুষ্টু, হ্যাঁ এই দুষ্টুমিগুলো করে জামাটা পুরো ভিজিয়েছে দুধ ফেলে। হ্যাঁ এখন এখন হাসি দেখো, এখন হাসি দেখো, মুখের মধ্যে 4টে হাত ঢুকিয়ে নেবে, 4টে আঙ্গুল ঢুকিয়ে নেবে, হাত বলছি 4টে আঙ্গুল ঢুকিয়ে নেবে, নিয়ে তারপরে দুধ ফেলবে, মার ধরে মার ধরে। আর হাসি দেখো, হাসি দেখো মেয়ের, দুষ্টুমি হচ্ছে। ধরো তো, ধরো তো, খুব পিটুনি দেবো, খুব পিটুনি দেবো। চলো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দাদার সাথে দিদির সাথে খুব খেলা করছে, খুব খেলা করছে, এখন খুব ফ্রেশ মুডে আছে। সন্ধে বললাম ভুল, এখন অলমোস্ট ঘড়িতে 9টা বেজে গেছে, মানে রাত্রিবেলাই বলতে পারো। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে সারাটা দিন মোটামুটি সকাল থেকে নিয়ে রাত 9টা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম রুহি আর আমার দিনলিপি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি অনেকদিন পর। আজকে আমি নাইটি ছেড়ে আবার আগের মতো একটু থাকার চেষ্টা করেছিলাম, ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে আবার নাইটিতে ফিরতে হবে, কাম ব্যাক করতে হবে। কারণ রুহি হওয়ার আগে তোমরা যারা আমার ব্লগ দেখতে তারা তো জানো, নাইটি পরতামই, পরতাম না তা না, বাট রোজ রোজ পরতাম না, মাঝে মাঝে নাইটি পরতাম, মাঝে মাঝে অন্যান্য জিনিস যেমন এইগুলো পরতাম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে যেহেতু অনেকদিন পর আমি পরেছি, কেন জানি না রুহি আজকে আমাকে মোটে ছাড়বে না। যে তার বাবার কোলে থাকতে বেশি ভালোবাসে, সে তার বাবার কোল ছেড়ে আমার কোলে চলে আসছে, কি ব্যাপার জানি না। এই যে এখন হ্যাঁ হ্যাঁ করছিল, দেখলে ওর দিদির কোলে ছিল, থাকবে না, সে আমার কোলেই আসবে, আমাকে কোনো কিছু করতেও দেবে না। একদিনে মনে হচ্ছে ও আমাকে যেভাবে সকাল থেকে আজকে এরকম নাচাতে হচ্ছে ওকে, আমি একদিনে 0 ফিগার হয়ে যাব। তো কেন জানি না, আমার যেটা মনে হচ্ছে ও ভাবছে হয়তো মাম্মা কোথাও ঘুরতে যাবে, এই জন্য সেজে গুজে রয়েছে। সেজে গুজে না, বাট জামাটা যে পরি, মানে নাইটি পরিনি। তো এবার মনে হচ্ছে তার জন্য আমাকে আবার কাম ব্যাক করতে হবে নাইটিতেই। ভেবেছিলাম এই আজ থেকে নাইটিটা আবার একটু কদিন পরবো না, কিন্তু এ যা শুরু করেছে, শুধু নাইটি না, একদম ছেঁড়া ফাটা, মানে যেটা দেখে ও বুঝবে যে না এ কোথাও যাবে না, বাড়িতেই থাকবে। ওর বাবা হেভি মজা নিচ্ছে, ওর বাবা বলছে না এবার আমার গা থেকে মানে সারাক্ষণ বাবা গায়ে লেপটে থাকতে, ওর বাবার কাছে যাচ্ছে না, আমার কাছে রয়েছে, বসবো। ভাবছে ওর মা ওকে ছেড়ে চলে যাবে ঘুরতে, তাই তো। মামা আর এসব পড়বে না, না মামা পড়বে না, মামা নাইটি পরে থাকবে। হ্যাঁ না ও শোনা, ও শোনা, চলো সবাইকে গুড নাইট।